কি রে এটা নিরীহ মানুষ এরকম মারতেছেন কে ভাই? আরে ভাই আমারই কর্মচারী ভাই। আপনার কর্মচারী এলে আপনি এরকম বাইন্ধে মারবেন? মাইন্ডে মারবো আমার শুনি নাই ভাই, আমার দোকানে মনে করেন যে মালামাল আমি টাকা পয়সার হিসাব কিছু পাইতেছি না, দৈনিক বেচা কিনা করে হিসাব দেয় না। টাকা পয়সার হিসাব পান নাই, সেই জন্য একটা কর্মচারী এই রকমের গিরিলের সাথে বাইন্ধে আপনি মারবেন? তাহলে আমার টাকার আমার হিসাব পাইবেন? ব্যবসার একটা হিসাব লইতে হবে না আমার। আপনি আপনি ঠিকমতো আপনি দোকানদারি করেন, আপনি একটা কর্মচারীর উপরে বিশ্বাস রাখেন, আপনি একটা কর্মচারীর উপরে আপনি আগেই আপনি বিশ্বাস হারাই এলাইছেন, ও টাকা নেছে আপনি নিশ্চিত? হ্যাঁ টাকা নেছে। তাইলে দাঁড়ান আমরা জিজ্ঞেস জিজ্ঞেস করি। ভাই তুমি কি টাকা নেছো? সত্যি কথা বলো ভাই, একদম সত্যি কথা বলবা। তুমি সত্যি কথা বলো, তুমি কি টাকা নেছো? নিয়েছি ভাই। তুমি টাকা ধরছো কেন? কিসের জন্য টাকা নেছো? নিয়েছি ভাই, অনেক বিপদে পড়ে নিয়েছি। তুমি কি বিপদে পড়ছো? আমার আজকে টাকা লাগবো, অনেকদিন ধরে টাকা লাগবো, আজকে লাগবোই। আমার মা অসুস্থ, ওষুধ নেওয়া লাগবে, না নিলে বাঁচবো না মায়। ওই মহাজনের কাছে জিজ্ঞা, আমি কয়দিন হয়ে গেছে টাকা চাই, যে টাকা দেয় না, কি করবো? আমি বাধ্য হয়ে নিছি। কি রে ভাই, আপনার কাছে 2-3 দিন ধরে টাকা চাইতেছে, আপনি 500 টাকা দেন নাই। একটা মানুষ চুরি করে কিসের জন্য কোন? হ্যাঁ, কোন সময় চুরি করে এটা বলতে পারেন? মানুষ ঠেককে বিপদে পড়ে চুরি করে। আরে ভাই আমার কাছে টাকা চাইছে, আমি তো বলছি দিমু না, বলি নাই তো। আমি বলছি দিমু যে 10 তারিখে নিও। আমি তো মাল আনতে গেছি, আর থুইয়া মাল আনতে গেছি না, আর তো বলছি 10 তারিখে দিমু। আপনি আজকে মাল আনতে গেছেন, আরো 2 দিন তো টাকা চাইছে আপনার কাছে। হ্যাঁ তাই আমি তো এই জন্য আরে বলছি যে 10 তারিখে। বেচারা বলছে কি যে তার মা অসুস্থ। আপনার ভিতরে যদি একটু মায়া থাকতো, আপনার তো মা নাই মেয়া, আপনার ভিতরে যদি মায়া থাকতো তাইলে আপনি মার কষ্টটা বুঝবেন। আর মা কি জিনিস, এ তো ইচ্ছে করে চুরি করে নাই রে ভাই। এই সমাজে আপনাদের মতো বড় লোক যারা আছেন, যারা ব্যবসায়ীতে আছেন, একজন্য একটা মানুষ খারাপ কাজ করতে বাধ্য হয়। সে বাধ্য হয়েছে আপনার কাছে টাকা নিতে, বুঝছেন? সে কিন্তু ইচ্ছাকৃতভাবে টাকা নেয় নাই। আপনার এটা দেখা উচিত ছিল যে লোকটা কিসের জন্য টাকা চাইতেছে। আপনার কর্মচারী, আপনি টাকা দিলে মাস শেষ তো বেতন অবশ্যই কাটতে রাখতে পারতেন। আচ্ছা ভুল হয়েছে, এখন আরে ছাড়াই দেন, দোকানে বসবে যাই, দোকানে নিয়ে যাবো। দোকানে বসবে আন্দাজে এরকম একটা মানুষে আপনি শুধু শুধু মারেন? তুমি ঠিক মতো দোকানদারি করবা। শোনো, যেখানেই কাজ করো, কর্মকে কোনোদিন ছোট চোখে দেখবা না, ঠিক আছে? তোমার টাকা লাগবে, মালিকের কাছে বলবা ভাই, অবশ্যই খেয়াল রাখবেন কর্মচারীদের, কর্মচারীকে সন্তানের মতো। ঠিক আছে ভাই। তোমার ঘরের যে বাজার যা লাগবে আর তোমার মার ওষুধ যা কিছু কেনা লাগবে, এখানে 3500 টাকা আছে, এইটা ভাই তোমাকে দিলাম, এটা দিয়া কিনে নেবা। আচ্ছা ঠিক যাও।